হাই বন্ধুরা, আমরা রওনা হলাম মহেশখালীর উদ্দেশ্যে। তো ঘুম থেকে উঠেই আমরা সবাই তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম এবং রিক্সায় গেলাম আমরা ট্রলারের উদ্দেশ্যে। তো ওইখানে যাওয়ার পর আমরা পিস বোটে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো পিস বোট ছিল না ওই সময়। তারপর আমরা ট্রলারেই উঠলাম, জনপ্রতি 50 টাকা করে নেওয়া হয়েছিল। প্রায় 30 থেকে 40 মিনিট যাওয়ার পর আমরা মহেশখালী ঘাটে পৌঁছাই। যাওয়ার মধ্যে আমরা একটি জেলে নৌকার সঙ্গেও দেখা হয়। তো অনেক সুন্দর লাগছিল ওই সময়টা ভিউ। তারপর আমরা চলে যাই মহেশখালীর যে আদিনাথ মন্দির, মন্দিরের গেটে। কিন্তু যাওয়ার পর আমরা আদিনাথ মন্দিরে না ঢুকে ওইখানে একটি টমটমে উঠি। এমনকি ওইখানে বৌদ্ধ মন্দির, এমনকি লবণ চা, সটকি পল্লী, পানের যে আড়তগুলো ছিল ওইগুলো আমরা ঘুরে ঘুরে দেখি। সবগুলো দেখার পর আমরা চলে আসি আদিনাথ মন্দিরে। তো আদিনাথ মন্দিরে ঢোকার আগেই দেখলাম অনেকগুলা মানুষ এখানে বসে সাহায্য চাচ্ছিল। তো এখানে যে যার মতো সাহায্য করছিল, কেউ চাল, কেউ ডাল, এমনকি পয়সা বা টাকা দিয়ে অনেকেই সহযোগিতা করেছিল। এরপর আমরা চলে আসলাম আদিনাথ মন্দিরের যে প্রধান যে গেট। ঢোকার পর দেখলাম দুই পাশে অনেকগুলা মন্দির ছোট ছোট ছিল, শিব মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। তো এগুলো সব দেখার পর আমরা চলে গেলাম আদিনাথ মন্দিরের যে মেইন যে মন্দিরটা ওইখানে। তো এখানে যাওয়ার পর অনেক মানুষ ছিল, যার রাস্তাটা ছিল অনেক ছোট। আর এখানে দেখলাম সোনালী একটি স্টিকার ছিল, যারা মানুষ করেছিল ওইটা স্টিকার বসিয়ে। তারপর আমরা লাইন ধরে একে একে ভিতরে ঢুকছিলাম। তো ঢোকার পর যে আদিনাথ মন্দিরের যে মেইন যে মূর্তিটা, এইটাই হচ্ছে মেইন মূর্তি। তো আমরা এই মূর্তিটা দেখার পর আমরা মন্দিরের পিছনে অনেক সুন্দর ভিউ ছিল। তো এখানে যাওয়ার পর অনেকগুলা ছবি আমাকে ভিডিও উঠানোর পর আমরা চলে গেলাম ওইখান থেকে আরও প্রায় 20 থেকে 30 মিনিট যাওয়ার পর আমরা পেলাম ওই রাম সীতা মন্দির। তো রাম সীতা মন্দিরে আমরা দুইজন যাই। রাম সীতা মন্দিরের থেকে আরও 10 মিনিট হাঁটার পর এখানে আরেকটা বুদ্ধ মন্দির ছিল, অনেক টিলার উপরে। তো ওইখানে যাওয়ার পর চারপাশের ভিউটা অসাধারণ ছিল। আর বনের ওই পারে দেখা যাচ্ছিল যে সমুদ্র। আর ওনাকে নিয়ে উনি তো একটু হাঁটাহাঁটি করার পরই ক্লান্ত হয়ে যান, কি আর বলবো। এই যে দেখা যাচ্ছে সমুদ্র আর পাহাড় পেরিয়ে সমুদ্র, অনেক সুন্দর ছিল ওই ভিউটা। মহেশখালী থেকে আসার পর আমরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হই। তো আমরা আসার পথে কর্ণফুলী টানেল হয়ে যাই। তো কর্ণফুলী এখানে টোল প্লাজা ছিল। তো টোল প্লাজা আমরা টোল দেওয়ার পর প্রায় 5 থেকে 10 মিনিট যাওয়ার পর আমরা কর্ণফুলী টানেলের মধ্যে ঢুকি। তো এখানে যাওয়ার পথে আমরা খেয়াল করলাম গাড়ির সংখ্যা খুবই কম ছিল। এমনকি কর্ণফুলী টানেলের মধ্যে ঢোকার পর একটি অন্যরকম অনুভূতি ছিল আমাদের, কারণ আমাদের প্রথমবার ওই টানেল দিয়ে যাওয়া হয়েছিল। তো আশা করি আবার যাওয়া হবে। তো গুড বাই, টাটা।